স্প্যাম কেন হয় এবং কি করণীয়? কোনো ভিডিও অসম্পূর্ণ দেখে কমেন্টস করলে সেটা অটোমেটিকলি স্প্যাম হয়। যেমন কমপক্ষে 1 মিনিট 35 সেকেন্ডের নিচে কোনো ভিডিও দেখলে সেটা অটোমেটিকলি স্প্যাম হবে। আমি আপনাদেরকে সাজেস্ট করব কমপক্ষে 2 মিনিট দেখবেন, 2 মিনিট দেখে তারপর কমেন্টস করবেন। এবং কমেন্টসে সাবস্ক্রাইব নাও, সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব, সাব ফর সাবস্ক্রাইব নাও, সাব ডান, সাব ব্যাক এই ওয়ার্ডগুলো টাইপ করা যাবে না। ভিডিও ফুল টাইম দেখেও যদি আপনি এই ধরনের কমেন্টস করেন তাহলে আপনার কমেন্টসটা কিন্তু স্প্যাম হবে। এই কমেন্টসগুলো করতে পারবেন না। এবং কেউ যেন আপনাকে এই ওয়ার্ডের কমেন্টসগুলো না করতে পারে, এই ওয়ার্ডগুলো কীভাবে ব্লক করবেন। তো চলুন আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো আমরা এখন ল্যাপটপ স্ক্রিনে চলে আসছি। তো আপনি আপনার পছন্দের যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন। তো আমি জাস্ট এখান থেকে আমার ফায়ারফক্সটা ওপেন করে নিতেছি। তো দেন আমি ইউটিউবের ট্যাবটা ওপেন করে নিতেছি। তো আপনি আপনার চ্যানেলটা জাস্ট ওপেন করে নেবেন। দেন এখান থেকে আপনার চ্যানেল আইকনে ক্লিক করতে হবে। তারপর আপনি আপনার স্টুডিও বেটাতে চলে যাবেন। তো তারপর স্টুডিও বেটাতে আসার পর আপনি এখানে সেটিংসে চলে যাবেন, ঠিক আছে। তো একই কাজ আপনি চাইলে কিন্তু আপনার ফোনের ক্রোম ব্রাউজার দিয়ে করতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডেস্কটপ মোডটা করে নিতে হবে। তো ডেস্কটপ মোডটা করে দেন আপনি এখান থেকে কমিউনিটি নামে একটা অপশন থাকবে, ক্রিয়েটিভ স্টুডিওতে চলে যাবেন ডেস্কটপ মোড করে সেম একইভাবে। দেন ওখান থেকে কমিউনিটি অপশনটা বের করে নেবেন। তো এই যে আমরা এই যে কমিউনিটি যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা, জাস্ট এইটাতে ক্লিক করব। তো আপনি ফোনে যদি করেন তাহলে এখানে এই বরাবর এখানে আপনার ভাসমান অবস্থা দেখতে পারেন কমিউনিটি অপশনটা। তো আমরা এখন জাস্ট এখানে কমিউনিটি অপশনে চলে যাব। তো এখানে আসার পর আমাদের এই যে দেখতে পাচ্ছেন অটোমেটেড ফিল্টার্স এই অপশনটা শো করবে। তো এখানে আপনারা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ওয়ার্ড কিন্তু আমার এখানে আমি অটোমেটিকলি নিয়ে নিছি। তো যেমন সাবস্ক্রাইব নাও, সাবস্ক্রাইব মাই চ্যানেল ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। তো এই ওয়ার্ডগুলো যদি কেউ লিখে আমাকে কমেন্টস করে তাহলে সে এই ওয়ার্ডগুলোর দ্বারা ব্লক খাবে, তার কমেন্টসটা ব্লক হবে। এছাড়া যেমন আপনার বাংলা, যেমন সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমার বন্ধু, আমি তোমার বন্ধু হয়েছি, তুমি আমাকে বন্ধু করে নাও, এই যে কমন যে কথাগুলো বাংলায়, এগুলো কিন্তু ইউটিউব এগুলো ট্রান্সলেট করে, ঠিক আছে। ট্রান্সলেট করে তারা এই ভাষাটা বুঝে যে সাবস্ক্রাইবের কথা বলছে। তো এই কথাগুলো কিন্তু ইউটিউবের সারা জীবন ট্রান্সলেট করা লাগে না। এগুলো দেখলে তারা চোখের সামনে দেখলে বুঝতে পারে যে এটা সাবস্ক্রাইবের কথা বলছে। এগুলো মুখস্থ রাখে তারা, ঠিক আছে। তারা তার বাংলা ভাষা বুঝে না, তো এগুলো তারা মনে রাখে। তো সেগুলো লেখা যাবে না। তারপরে এই যে গালিগালাজ করে ইউটিউবে একজনকে, এগুলো করা যাবে না। এগুলো অবশ্যই আপনার চ্যানেল সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকে। তারপর হচ্ছে আপনার এই যে রাজনৈতিক কোনো কাউকে নিয়ে টানাহেঁচড়া করা যাবে না, ধর্ম নিয়ে টানাহেঁচড়া করা যাবে না, ওই সমস্ত কমেন্টস বা এরকম কিছুই কিন্তু কমেন্টস বক্সে লেখা যাবে না। আর সেগুলোতে আরও বেশি ইফেক্ট হবে আপনার চ্যানেলের উপর। সেক্ষেত্রে আপনার চ্যানেলটা ডিরেক্ট আপনার সাসপেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো আজকে কথা বলতেছি মূলত স্প্যাম নিয়ে। তো স্প্যামটা মূলত এই কারণে হয়। তো আপনি এই ওয়ার্ডগুলো আপনাকে কীভাবে টাইপ করবেন, যেমন আমি একটা দেখা দিচ্ছি, সাবস্ক্রাইব প্লিজ, ঠিক আছে। তো এটা লিখে আপনাকে, যদি আপনি কম্পিউটারে করেন তাহলে জাস্ট একটা কমা দেবেন, ঠিক আছে। কিবোর্ড থেকে কমাটা প্রেস করবেন, দেন আপনার এটা অটোমেটিকলি এরকম হয়ে যাবে। আর যদি আপনি ফোনে করেন তাহলে আপনাকে একটা স্পেস দিয়ে প্রথমে আপনি টাইপ করবেন, দেন একটা স্পেস দিয়ে তারপরে আপনি কমাটা দিবেন, তাহলে দেখবেন হয়ে গেছে, ঠিক আছে। তো অবশ্যই মাথায় রাখতে হবে এই ওয়ার্ডগুলো যেহেতু আপনি এখানে দিয়ে রাখছেন এগুলো স্প্যাম ওয়ার্ড, তো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এই ওয়ার্ডগুলো আপনি কাউকে কমেন্টস করতে পারবেন না। কারণ যেহেতু আপনি এগুলো স্প্যাম ওয়ার্ড হিসেবে দিয়ে রাখছেন, সো এগুলো বুঝতে হবে যে আপনিও যদি কাউকে এই ধরনের কমেন্টস করেন তাহলে সেটাও কিন্তু স্প্যামের মধ্যে পড়ে যাবে, ঠিক আছে। এটা আপনি এখানে দিয়ে রাখছেন সেজন্য না, এগুলো কিন্তু স্প্যাম ওয়ার্ড। বেসিক্যালি ওয়ার্ডগুলো কিন্তু সম্পূর্ণ স্প্যাম ওয়ার্ড, শুধু এগুলো সাবস্ক্রাইব নিয়ে, ঠিক আছে। তো এই ওয়ার্ডগুলো আপনাকে মনে রাখতে হবে। এই ধরনের কোনো কমেন্টস কিন্তু কাউকে করা যাবে না, এগুলো করলে কিন্তু আপনি স্প্যাম খাবেন, ঠিক আছে। তো স্প্যামটা মূলত আপনার চ্যানেলে কিন্তু এফেক্ট হবে, আর আপনি যাকে করতেছেন তার চ্যানেলে এফেক্ট হবে। তো এইগুলো মাথায় রাখতে হবে যে এই ওয়ার্ডগুলো হচ্ছে মূলত স্প্যাম ওয়ার্ড, ঠিক আছে। তো এই ধরনের ওয়ার্ডগুলো কিন্তু কোথাও কখনো এগুলো লেখা যাবে না। এগুলো কিন্তু আপনার কাউন্ট হয়, আপনি কয়টা স্প্যাম খাইতেছেন। একটা সময় আপনার লিমিটটা যখন ক্রস হয়ে যাবে তখন কিন্তু আপনার চ্যানেলটাকে সাসপেন্ড করে দেওয়া হবে। আর এখানে আপনার যে ব্লক লিঙ্ক, এখানে এটা টিকমার্ক থাকবে না, এটা জাস্ট টিকমার্ক দিয়ে দেন এখানে আপনাকে সেভে ক্লিক করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আপনার সেটিংস সেভ। তো এই হলো আপনার সিম্পল একটা সেটিংস। জাস্ট এগুলো করে নেবেন যাতে এই ধরনের ওয়ার্ডের কমেন্টস যাতে কেউ না করতে পারে, করলে সাথে সাথে তার কমেন্টসটা ব্লক হবে। সেক্ষেত্রে
সেক্ষেত্রে আপনি কিন্তু অনেকটা সেফ থাকতেছেন স্প্যাম কমেন্টস থেকে, ঠিক আছে? তো এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং কমেন্টস করে জানাবেন আপনার প্রিয় মতামত, এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স থাকেন তাহলে প্লিজ এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমার ভিডিওগুলো পেতে পাশে থাকা বেল আইকনে প্রেস করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।